আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু আপডেট জানাতেই আপনাদের সামনে এসে আজকে হাজির হয়েছি। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে, "স্যার এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যে পরীক্ষাটা হয়েছিল, এই যে জানুয়ারি মাসে, এই নিয়োগটা কি বাতিল হবে কিনা?" মানে এখন কিন্তু এই ঈদের আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে আপনার অনেক ধরনের গুজব তৈরি হয়ে গেছে যে, এই নিয়োগ বাতিল হয়ে যাবে, নতুন করে ভাইবা হবে বা দেখা যাচ্ছে পুরোদমে বাতিল হয়ে নতুন করে পরীক্ষা হবে। এমন অনেক কিছু বলা হচ্ছে। দেখুন এটা এখনো পর্যন্ত সরাসরি কোনো কিছু বলা যাচ্ছে না। আমি এ নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আপনাদের কমেন্টের কারণে আমি আমার সেই ভিডিও বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আপনারা আমাকে আবারও অনুরোধ করেছেন। আমি জানি না আসলে মানে বারবার একই টপিকে কথা বলতে আমার নিজেরও ভালো লাগে না। তারপরেও আপনারা আমাকে বলেন বলেই বলা। দেখুন আমি যতদূর জানি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলে এই নিয়োগ বাতিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যেহেতু এটা অনেক প্রায় ১৫,৫০০ এর মতো মানুষের নিয়োগ বা ধরেন যারা পরীক্ষার্থী যারা টিকেছেন তাদের নিয়োগ। তো সেক্ষেত্রে এর জয়েনিং এর দেরিতেই হওয়ার কথা। কারণ সবগুলো পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা আসার পরে অর্থাৎ সবার রিপোর্ট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স যখন যাবে, অর্থাৎ অধিদপ্তরে যাবে বা মন্ত্রণালয়ে যাবে, তারপরে সবার নামেই গেজেট হবে পদায়ন সহ আরকি। অর্থাৎ কে কোন স্কুলে আপনারা জয়েন করবেন এটা সহ সবার পদায়ন হবে। এইজন্যই মূলত দেরি হচ্ছে। অনেকে অনেক জায়গায় অনেক তথ্য বলেছেন বা তারা দিয়েছেন এরকম যে এই ঈদের পরপরই হবে বা দেখা যাচ্ছে ঈদের আগেই অনেকে দিয়ে দিয়েছেন জয়েনিং হয়ে যাবে। আমি বলেছিলাম মে মাসের কথা। দেখুন হিসাবে কিন্তু তাই বলে। কারণ আপনাদের যদি আর ১০ টা বা ১৫ টা দিন পুলিশ ভেরিফিকেশন এর জন্য সময় লাগে, এরপরে সেই রিপোর্ট যাবে, তারপরে আপনাদের নাম, পদায়ন সহ একটা গেজেট হবে। এর পরবর্তীতে সেই গেজেট অনুসারে আপনাদের মানে জয়েনিং হবে। তাহলে দেখা যায় কিন্তু ওই সেই এপ্রিলের শেষের দিকে বা মে মাসের ১ম দিকে আপনাদের জয়েনিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এতটুকুই বলতে পারি। এই গেল হচ্ছে এই বিষয়টা। এ নিয়ে আর কোনো কথা আমি বাড়ালাম না। এবার আসেন যে পরীক্ষাগুলো কি সামনে আছে। দেখুন যেসব পরীক্ষাগুলা খুব রিসেন্টলি হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলো যেগুলো হয়নি সেগুলো এই ঈদের পরপরই আর খুব বেশি দেরি হবে না। অর্থাৎ ধরে নেন এপ্রিলের ২০ তারিখের ভিতরেই সেই পরীক্ষাগুলো হয়ে যাবে। যেমন ধরেন আপনার যুব উন্নয়ন অধিদপ্তরের যে মানে সহকারী যে যুব উন্নয়ন কর্মকর্তা অর্থাৎ ক্রেডিট সুপারভাইজার যে পদটা ছিল আরকি, এই পদের পরীক্ষা অর্থাৎ ৯০ টা পদের, এই পদের পরীক্ষাটা হতে পারে। তারপরে ধরুন ইউনিয়ন সমাজকর্মী, তারপরে ধরেন স্বাস্থ্য সহকারী। তারপরে এই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যেসব মানে পরীক্ষাগুলো বাদ রয়ে গেছে অর্থাৎ যে ছোট পদের যে পরীক্ষাগুলো বাদ রয়ে গেছে সেই পদের পরীক্ষাগুলো কিন্তু হবে। বুঝতে পেরেছেন? এবং খুব দ্রুতই কিন্তু হবে। বলতে পারেন অনেকে বলছে যে মার্চের শেষের দিকেই কি হয়ে বসতে পারে? না এটা আমি কোনো চান্স দেখি না। কারণ যেহেতু ঈদের পরপরই এটা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এপ্রিলের ১ম সপ্তাহ বা ২য় সপ্তাহ থেকেই এগুলো শুরু হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? এই একটা আপডেট। আর হচ্ছে সার্কুলার গুলা। এই যে ধরেন এই যে নিবন্ধনের যে সার্কুলারটা ১৯তম নিবন্ধনের সার্কুলারটা এটা এখনো দিল না। আমি বলেছিলাম মার্চের ১ম দিকে দেয়ার কথা, দেয় নাই। এপ্রিলের শেষ থেকে মার্চের ১ম এর কথা বলেছিলাম। আমি সহ সবাই বলেছি। দেয়নি কিন্তু। সো দেখা যাক এটা কি করে। তবে খুব দ্রুতই আসবে। আপনারা টেনশন নিয়েন না। এটা খুব দ্রুতই চলে আসবে। প্লাস আরো কিছু বড় নিয়োগ আসতে যাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগগুলো আসতে যাচ্ছে। নিয়োগগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং সেগুলা বেশিরভাগই হচ্ছে আপনার নবম গ্রেডের যে নিয়োগগুলো আছে সেইগুলা। আপনারা এপ্লাই করবেন। আর আপনাদের নিবন্ধনের যে সার্কুলারটা সেখানে বয়সের যে বিষয়টা আছে, এই বিষয়গুলো নিয়ে সার্কুলারে আশা করি খুব ডিটেইলস আকারে জানানো হবে। এবং অনেকে বলতেছেন স্যার ৩৫ কি আদৌ হবে কি হবে না? অনেকে বলতেছেন স্যার আমরা করোনাকালীন সময়ে যারা ঝামেলায় পড়েছিলাম আমাদের বেলায় কি হবে? এগুলো সবই সার্কুলারে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। আপনারা পড়াশোনা চালিয়ে যান। বুঝতে পেরেছেন? ছোট্ট এই কথাগুলো বলতেই মূলত আজকে আমার আসা। খুব বেশি জটিল কোনো কিছু নিয়ে বলতে আসিনি। আর হচ্ছে আপনাদের যে পরীক্ষাগুলো সামনে আসতে যাচ্ছে, এই পরীক্ষাগুলা বেশিরভাগই হবে হচ্ছে আপনার ৩ ধাপেরই। অর্থাৎ আপনার প্রিলি, রিটেন এবং মানে মানে ভাইবা আরকি। সো আপনারা সেভাবেই প্রস্তুতি নেন। ঠিক আছে? ওই আগের মতন প্রিলি বা ভাইবা এভাবে হওয়ার সম্ভাবনা খুবই কম। প্লাস শুধু রিটেন বা ভাইবা এভাবে হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আশা করব আপনারা সেভাবেই প্রস্তুতি নিবেন এবং আপনাদের প্রস্তুতি ভালো হোক এটাই আমার আশা। এতটুকু তথ্য দিতেই আসলাম। আগামীকাল বা আগামী পরশু ঈদ হতে পারে। ঈদ মোবারক রইলো মানে ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে আরকি। আসলে আ বিকারদের জন্য তো আসলে তেমন কোনো ঈদ বলতে কোনো কিছু নাই। তারপরেও দোয়া রইলো সবার জন্য। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।